আপনাদের সবাইকে একটা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হওয়ার জন্য এবং ইসলামী ছাত্র শিবিরের সম্বন্ধে চিন্তাভাবনা করা এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলো সম্বন্ধেও ইসলামী ছাত্র শিবির আমি মনে করি ইসলামী ছাত্র শিবিরের মানে জয়যাত্রা সামনে অব্যাহত থাকুক। যারা অথবা যে বেকার ভাই বোনগুলো বিশ্ববিদ্যালয়ের চাকরি মানে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেওয়ার পর তার একটা বাইং হাউসে এমনকি 5 থেকে 5,500 টাকা বেতনে চাকরির জন্য তাকে ঘুরতে হয়। এটা আমাদের নিজেদের মানে বিওটি মেম্বাররা বলেছেন যে বা অন্য ইউনিভার্সিটির বড় বড় প্রফেসররা বলেছেন যে আমি কয়েক মাস আমার মানে বড় প্রাইভেট ইউনিভার্সিটির সেটা নর্থ সাউথের না বা অন্য ইউনিভার্সিটির, সেখানে বলেছে যে আমাদের মানে বিবিএ করা স্টুডেন্টকে 8,000 টাকা 8,500 টাকা চাকরি, পলিটেকনিক থেকে পাশ করে পলিটেকনিক ইঞ্জিনিয়ার সাইটে গিয়ে 15,000 টাকা চাকরি পেলে সে মানে প্রাউড অনুভব করে। সো এই অবস্থা থেকে আমাদের মুক্তি দরকার, যে কথা বলতে যাচ্ছিলাম। তো সোশ্যাল সেফটি নেটের প্রোগ্রামগুলো মানে ঘেটে দেখলাম যে এখন আছে 95টা 95, যেটা ইভেন আমরা অর্থনীতির অধ্যাপকরাই জানি না। তো এটা তো আমার যারা বেনিফিশিয়ারি তাদের অনুভব করার কথা না, বিকজ ইটস নট হ্যাপেনিং, ইটস নট ডুইং এনি অর মেকিং এনি ডিফারেন্স। সেখানে আপনি 95টা প্রোগ্রাম মিলে আপনি 1,20,000 কোটি টাকা খরচ করেন, এখন সাথে আরও কয়েকটা যুক্ত হবে। তার মধ্যে দুঃখের ব্যাপার হচ্ছে আমি সার্চ দিলাম যে স্টুডেন্ট শব্দটা পাই কিনা। 95টা কর্মসূচিতে আপনি গিয়ে দেখুন বাংলাদেশ যে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামস, কন্ট্রোল F দিলে স্টুডেন্ট লিখুন, এতিম মিসকিন যেটা জাকাতের কথা বললেন মিজান ভাই, ডক্টর মিজান, যে অরফ্যান্স এগুলো নেই। আমরা স্টুডেন্ট অ্যালাওয়েন্স, স্টুডেন্ট লোন এবং আগে যে প্রোগ্রাম বলেছিলাম যে স্কিল রিক্যালিব্রেশন লোন অথবা অ্যালাউন্স, যে আপনি পাশ করার পর যে বিভীষিকা আপনি দেখেন, যে চোখে মানে অন্ধকার দেখেন, আপনাকে চাকরি পাওয়ার জন্য নতুন কোনো স্কিল সেটা অ্যাচিভ করার জন্য যে 10,000 টাকা করে আমরা এটা লোনের প্রস্তাব করেছিলাম। আমি মনে করি এই জিনিসগুলো আরও ন্যারেটিভে আপনাদের আলোচনায় আপনাদের কনভারসেশন আসা উচিত। এটা ভালো মন্দ সবই আলোচনায় এসে বাংলাদেশের আমাদের যে 4 কোটি স্টুডেন্টস আছে, 4 কোটি টোটাল স্টুডেন্ট কমিউনিটি, তাদের জন্য আমাদের বাজেটে তেমন কিছুই নেই। যদি আপনি টোটাল বাজেটটাও ভাগ করে দেন তাও পার হেড 100 টাকা, মানে এটা যদি সবাই মানে তাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারী লক্ষ লক্ষ ওনাদেরকে 1 টাকাও না দিতেন, আপনি ভাগ করে দেখুন 34,000 কোটি টাকা ডিভাইডেড বাই 4 কোটি আপনার ভাগে কয় টাকা পড়ে। সো এই হচ্ছে আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য খাতের অবস্থা। আমি মনে করি এটা দুর্বিষহ, এটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। এবং আমার শেষ কথা এবং আমার মনে হয় এটা সবচেয়ে মূল্যবান কথা, সেটা হচ্ছে যে আমরা ইটস নট দ্য অ্যামাউন্ট অফ মানি দ্যাট ইউ আর স্পেন্ডিং, ইট ইজ দ্য কোয়ালিটি অফ স্পেন্ডিং। বুঝতে পেরেছেন? যেটা আমরা ওই যে সময় দেখি মানে রোজা নিয়ে যে একটা হাদিসের আমরা যে আল্লাহ পাক বলেছেন যে আমি তোমার মানে যে ইয়েটা দেখি, তোমার ক্ষুধাভীতি, তোমার মানে রোজার যে অংশটা আল্লাহর কাছে যায় সেটা আমাদের খাওয়া বা মানে অর্থাৎ আপনার এই যে ফুড স্টাফ এগুলো না। সো আমাদের কাছে ইটস দ্য কোয়ালিটি অফ স্পেন্ডিং দ্যাট ম্যাটার্স। সো কোয়ান্টিটি না, আমি মনে করি সরকার সচেষ্ট হবেন, কারণ বিরোধী দলের হাতে তো ক্ষমতা নেই এবং আমরা প্রাইভেট সিটিজেন্স, আমাদের হাতেও নেই। যারা সরকার পরিচালনা করেন, যারা এনবিআর পরিচালনা করেন, অর্থ বিভাগ পরিচালনা করেন, মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে আমি নজর দিতে বলি যে প্লিজ ট্রাই টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ স্পেন্ডিং। সেটা অডিট ইমপ্রুভ করার মাধ্যমে, ইন্টারনাল কন্ট্রোল ইমপ্রুভ করার মাধ্যমে, ট্যাক্স অডিট ইমপ্রুভ করার মাধ্যমে, অথবা আমরা প্রপোজ করেছিলাম যে ট্যাক্সে একটা স্বতন্ত্র একটা ক্যাডার সার্ভিস সেখানে থাকা উচিত, এনবিআর ক্যাডার, লাইক বাংলাদেশ ব্যাংকে যেমনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তারা আলাদাভাবে তারা নেয়। তো এই ইত্যাদি অনেকগুলো মানে জিনিস আমরা বাংলাদেশে দেখার মতো আছে। আমি মনে করি এগুলো গবেষণা করা দরকার। এবং আপনারা অ্যাজ স্টুডেন্টস আমি আপনাদের মোবারকবাদ জানাই যে আপনারা এত অল্প বয়সে যে বাংলাদেশকে নিয়ে ভাবছেন, যেখানে আপনাদের বয়সে এখনও সংসার চালানোর অভিজ্ঞতা আসছে না। সংসার চালাতে গেলে বুঝবেন যে বাজেট কত ইম্পর্টেন্ট। এবং যারা বাংলাদেশের 18 কোটি মানুষের সংসার চালাচ্ছেন, 18 কোটি মানুষের পরিবার যারা চালাচ্ছেন, তাদের কত বেশি, আমার মনে হয় না যে ওনাদের ঘুম আসার কথা এই দুশ্চিন্তার, মানে এতগুলো মানুষকে দুশ্চিন্তায় রেখে। আপনাদের সবাইকে একটা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হওয়ার জন্য এবং ইসলামী ছাত্র শিবিরের সম্বন্ধে চিন্তাভাবনা করা এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলো সম্বন্ধেও আপনারা কম্পারেটিভ তাদের সবার সম্বন্ধে আপনারা দেখবেন, ভাববেন এবং বাংলাদেশকে কোন পথে নেওয়া যায়। কারণ আমাদের
ইউ আর দ্য ফিউচার। আপনারা যত বেশি কনসিয়াসলি দেশ নিয়ে ভাববেন, ইকোনমি নিয়ে ভাববেন, এডুকেশন, যে ইনস্টিটিউশনাল রিফর্ম বা আদার রিফর্মস, ইভেন এথিক্স, ডক্টর মিজান বলেছেন যে কোনো ইউনিভার্সিটিতেই, এবং দুঃখজনক যে আমরাও যে এথিক্যাল গ্র্যাজুয়েটস আমরা চাই, কিন্তু এথিক্স পড়াতে পারেন। এবং আমি অত্যন্ত প্রতিবাদের সাথে একটি কথা বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ে আমি শিক্ষক ছিলাম, ছাত্র ছিলাম, যে বিশ্ববিদ্যালয়ের সাথে এখনও আমার নারীর সম্পর্ক সেই ঢাকা বিশ্ববিদ্যালয়। দুঃখজনক যে একটি বড় অর্থনীতি বিভাগ আছে, যেটা ইভেন মুক্তিযুদ্ধের সময় বড় বড় অর্থনীতিবিদরা আমাদেরকে 6 দফার ইম্পেটাস সাপ্লাই দিয়েছেন, সেখানে ইসলামী অর্থনীতি নামে একটি চ্যাপ্টারও পড়ানো হয় না। একটি কোর্স তো দূরের কথা, একটি চ্যাপ্টারও সেখানে নেই ইসলামী অর্থনীতি। সুতরাং আপনি কোত্থেকে এথিক্যাল গ্র্যাজুয়েটস আপনি বের করবেন? সেই ডিপার্টমেন্টগুলো থেকে বিজনেস এথিক্স নামে কোর্স আছে 181টা বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশে। আমরা মানে স্মার্ট গ্র্যাজুয়েটসের কথা বলি, আমরা মানে ফিউচার জেনারেশনকে আমরা বলি যে তোমরা ইন্ডাস্ট্রি, তোমরা স্কিল্ড হও, তোমরা ইন্টারন্যাশনালি কম্পিটিটিভ হও, কিন্তু আপনি যদি আদর্শ মানুষ, আদর্শ মানে মানবিক একজন মানুষ তৈরি করতে না পারি, এবং সে তৈরি করার জন্য নৈতিক শিক্ষা, সেটা সোর্স যেটাই হোক, অফকোর্স আমাদের সামনে একটা মহাগ্রন্থ আল কোরআন সবচেয়ে দ্য মোস্ট ভ্যালুয়েবল ট্রেজার ফর ম্যানকাইন্ড, এবং অন্যান্য অনেক দার্শনিকদের লেখা আছে আমাদের সামনে, তাই না? নবী রাসূলদের আছে, আমাদের ইভেন নাস্তিক বুদ্ধিজীবীদের অনেক দার্শনিকের লেখা আছে। আমরা সেগুলো শেখার কোনো কোর্স আমাদের ওই 24 বছরে আমাদের সামনে প্রেজেন্ট করা হয় না। তো এটি দুঃখজনক। আশা করি এসব নিয়ে ভাববেন। আপনাদের সবাইকে ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ অল। খুদা হাফেজ। ইসলামী ছাত্র শিবিরের আমি মনে করি ইসলামী ছাত্র শিবিরের মানে জয়যাত্রা সামনে অব্যাহত থাকুক। খুদা হাফেজ।